হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকের ব্লগটি যে যেখান দিয়ে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখান দিয়ে শুরু করলাম। বন্ধুরা, আজকে ছোট একটা ভিডিও দিচ্ছি, কারণ কি বলো তো, সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই বলতে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে টানা। আর ওই যে পোস্টার বসাচ্ছিল, তারপরে আমার গলার এই বৃষ্টিতে না গলার সমস্যা হচ্ছে, মানে বাইরের একটা ওয়েদার, তো গলার মধ্যে তো পেঁচিয়ে রেখে দিচ্ছি, তারপরেও গলা একটু অসুবিধা হচ্ছে। এই জন্যে কারেন্ট নেই, ঘাম হচ্ছে, তারপর বাইরের যে বৃষ্টি একটা ঠান্ডা, এই জন্যে কি বলো তো, জানলা দরজা বন্ধ করে আছি। আর ভাবছিলাম যে ভিডিওটা আজকে দিতে পারবো না, কিন্তু তোমরা তো অপেক্ষা করে থাকবে আমার ভিডিওর জন্যে, তাই আমি ছোটো একটা ভিডিও দিয়ে তোমাদের জানিয়ে দিচ্ছি। আর বন্ধুরা দেখো, একটা কথা বলি, হাঁপিয়ে যাচ্ছি মাঝে মাঝে, এত হাঁপিয়ে যাচ্ছি। আমার গালের ফোলাটা দেখো, তোমরা বুঝতে পারবে। আমার ডান সাইডের ফোলাটা কিন্তু, এটা কিন্তু ডান সাইডে ফোলাটা আছে, অনেকটাই আছে এখনও বাইরে, কিন্তু বাঁ সাইডের ফোলাটা অনেকটা কমেছে দেখো। আর গলার নিচটাও অনেকটা কমেছে, আর ভিতরে ফোলা তো আছে এখনও পুরোপুরি। কিন্তু ডাক্তার বলেছে টানা 6 মাস ওষুধ খেতে হবে, খেলে ঠিক হয়ে যাবে, অপারেশনটা করতে হবে না। কিন্তু একটা জিনিস কী বলো তো বন্ধুরা, ডাক্তার তো বলেছে ফোনটা অসুবিধা হচ্ছে, তাই এই যে বালিশে রেখে দিলাম। এবার কি বলো তো, আমি যে ওষুধটা খাবো মাসে 7,000 টাকা লাগে। মানে এই যে এখন যে দুটো ওষুধ দিয়েছে, দামি ওষুধ, যাতে অপারেশন না করতে হয়, সেই ওষুধ দুটো দিয়ে 7,000 টাকা লাগে। এখন মানে লাগবে এই মাস থেকে 7,000 টাকা। এই মাসের ওষুধটা তো রয়েছে, কিন্তু এই মাস শেষ হলে তো আবার আমার ওষুধ লাগবে। তো আর একসাথে যদি ওষুধগুলো খেতে না পারি, তাহলে জিনিসটা কি বলো তো, বাড়ছে, কমছে না, মানে কমে যাচ্ছে, কিন্তু ওষুধটা খেলে কমে, ওষুধটা যেই শেষ হয়ে যায় বন্ধ দিই, আবার গলার এই যে এইখানটা ফোলা বেড়ে যায়, এইখানটা। আর ভিতরে না ছোট ছোট যে দুটো ছিল, সে দুটো তো পুরো বড় হয়ে জয়েন্ট হয়ে গেছে, কিন্তু ফোলাটা এখনও কমেনি। তো ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, সময় লাগবে। এতদিনের আর কি ফোলা। তারপরে আমি তো 7 মাস হয়ে গেছে, আমি তো বলেছি ভাত টাত খেতে পারি না, তো লিকুইড খাচ্ছি, তার জন্য হিমোগ্লোবিন একটু হয়েছে এখন গায়ে, রক্তটাও মোটামুটি হয়েছে। কিন্তু আমাকে আরও 3 মাসের জন্যে যেটা দিয়েছে, 3 মাস কুলেখাড়া পাতা, আর হিমোগ্লোবিনের জন্য যেগুলো দিয়েছে ওগুলো তো খেতে হবে, সব মিলিয়ে মাসে 7,000 টাকা। তো এই টাকাটা আমি কোথায় পাবো? তো সেটাই বন্ধুরা, তোমরা যদি কিছু কিছু করে একটু আর্থিক সাহায্য করো, তাহলে আমি ওষুধটা প্রত্যেক মাসে একসাথে কিনে খেতে পারি, আর আমি সুস্থ হয়ে যাব। তাহলে না হলে কি বলো তো, ওষুধ খাই, একটু কমে, যেই আবার ওষুধ বন্ধ হয়, যে কি সেই যে অবস্থায় সেই অবস্থায় ফিরে আসে গলার ওইটা। তো ডাক্তার বললো একসাথে ওষুধ খেতে হবে, আর একসাথে যে খাবো ওই সমস্যা টাকার। কিন্তু রুনি সাউ যে দিদিভাই, ওই দিদিভাই আমাকে প্রথম থেকে সাহায্য করছে এখনও পর্যন্ত। ওই দিদিভাই প্রত্যেক মাসে আমাকে টাকা পাঠায় আমার ওষুধ কেনা, দিদিভাই যা পারে পাঠায়। আর আবার এই যে আমার ঘরে খাবার, শুধু ওষুধ খেলে তো হবে না, খাবারও তো লাগে, সেই জন্যে একার পক্ষে তো সম্ভব হয় না, না। তো সেই জন্য তোমাদের বলি, তোমরা যদি অল্প কিছু কিছু করে আমাকে একটু আর্থিক সাহায্য করো, তাহলে আমি ওষুধটাও কিনে খেতে পারি, আর ঘরে খাবারটাও কিনতে পারি। মেয়েরও তো খেতে হয়, আমারও খেতে হয়, তোমাদের থেকেই চলে, আমার দেয়ার কেউ নেই। তোমরা যেটা দাও সেখান থেকেই আমার এই সংসার, মেয়ের খাওয়া, আমার ওষুধ, সমস্তটাই তোমাদের থেকে চলে। এবার উনিশাও যে দিদিভাই আমাকে, দিদিভাই তুমি যে পাঠিয়েছো এগুলো অনেক দিন চলে যাবে, তো তুমি আমাকে সবথেকে বড় একটা চিন্তা দূর করেছো দিদিভাই, তোমাকে অনেক অনেক প্রণাম জানাই। তুমি আমার নিজের একজন দিদিভাই বলে ডাকি তোমাকে, আমার নিজের। দেখো, নিজের মায়ের পেটের বোন ছাড়া অন্য কেউ নিজের দিদি হতে পারে কেন বলো তো? আমার তো নিজের দিদি ছিল, আছে, কিন্তু কোনো দিন খোঁজ খবর নেয়নি গো।
তো সেই জন্য দিদিভাই আমি তোমাকেই আমার নিজের দিদি মনে করি। আরেকটা কথা, নিজের থেকে না পর অনেক ভালো, কিন্তু আমি তোমাদেরকে কোনো সময় ওটা ভাবি না যে আমার ইউটিউবে যে আমার ফ্যামিলি আছে আমার নিজের না, আমি সব সময় নিজের ভাবি তোমাদের। আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, তোমাদের এই শক্তি আমার শক্তি। তোমরা যে আমাকে ভালো ভালো কমেন্ট করো, এতে আমার শক্তি। আমি চিন্তা করি যে না, আমার তো নিজের তোমরা আছো, তাহলে আমি ঠিক সুস্থ হতে পারবো। আর তোমাদের জন্যই আমি আজকে এই সুস্থটা হয়েছি, না হলে আমি কিছুতেই পারতাম না। আমার দ্বারা মানে আমার পক্ষে কিছুতেই সম্ভব হতো না বন্ধুরা। কেন, আমি তো ওষুধই কিনতে পারতাম না, খাবারও খেতে পারতাম না। মন থেকে বলছি, আমার সন্তোষী মার দিব্যি দিয়ে আজকে তোমরা আছো, আমার সন্তোষী মা আছে, তোমাদেরকে পাঠিয়েছে আমার সন্তোষী মা আমার কাছে। তাই আজকে আমি তোমাদের জন্যে, সত্যি দিদিভাই, তুমি যদি না আমার পাশে এইভাবে থাকতে, আমি কিছুই করতে পারতাম না। না আমি এটাকে মুখে খাবার দিতে পারতাম, না নিজে কিছু খেতে পারতাম, না ওষুধ খেতে পারতাম। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই। যতই আমি ধন্যবাদ দেব, নিজেকেই মনে হয় যে আমি ছোট করছি তোমাকে, সেটা আমি চাই না গো। এই জন্যে আমি তোমাকে, আমি যতদিন বেঁচে থাকবো, তুমি যে আমার পাশে আছো এইভাবে, আমি জীবনে ভুলবো না দিদিভাই। আর তোমরা যে আমার এই ফ্যামিলি, আমি যতদিন বেঁচে থাকবো আমার চ্যানেল থাকবে। আমি সুস্থ হতে চাই, আমি একটু সুস্থ হয়ে গেলে আমার মেয়েটাকে দেখতে পারবো, মানুষ করতে পারবো। একটা মায়ের কাছে এর থেকে বড় আর কি হতে পারে বলো। আর শঙ্করী দিদিভাই, তুমি তো খুবই অসহায় জানি, তোমারও তো হাজবেন্ড নেই। দিদিভাই, মেয়েকে নিয়ে ভালো থেকো, সাবধানে থেকো, আর নিজের শরীরে নিজের দিকে খেয়াল রেখো। যারা একা তারা বোঝে নিজের বলতে কেউ নেই আমার। এই তোমরা আমাকে কমেন্ট করো, তোমাদের কমেন্টেই আমি শক্তি পাই, মনে জোর পাই। তো যারা আছো আমার ফ্যামিলিতে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে। আজকে তোমাদের প্রার্থনায় আর তোমাদের আশীর্বাদ, ভালোবাসায়, সাপোর্টে আমি সুস্থ হচ্ছি। একটু একটু করে আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি, একটু একটু করে হাঁটাচলা করতে পারছি। আমি 6 মাস ওষুধ খেলে ঠিক হয়ে যাব। ডাক্তারবাবু তো বলেছিলেন আগের 6 মাস, সেটা তো হয়ে গেছে। আরও 6 মাস বলেছে, বলেছিল যে ফোলাটা যদি কমে তাহলে অপারেশন করতে হবে না, আরও 6 মাস ওষুধ খেতে হবে। তো ডাক্তারবাবু বলেছেন আরও 6 মাস ওষুধ খাও, পুরো ঠিক হয়ে যাবে তুমি। তাই কষ্ট করে দিদিভাই, আমাকে তোমরা আমার ইউটিউবে, তোমরা আমার ফ্যামিলি যারা আছো সবাইকে বলছি, তোমরা একটু আমাকে এই 6 মাসে একটু একটু করে আর্থিক সাহায্য করে, যে যেটুকু পারো, আমি যেন ওষুধগুলো খেতে পারি। খাবার তো দিদিভাই দিয়েছে, অনেক দিন চলে যাবে, তো আমি যেন ওষুধটা খেতে পারি। 6 মাস ওষুধটা খেলে আমার গলার এটা ঠিক হয়ে যাবে। আর ডাক্তার বলেছে এখন আর যেতে হবে না, তো সেই জন্য ভিজিটটা আর লাগবে না। 3 মাস পরে আবার ব্লাড টেস্ট করে যেতে বলেছে, তখন যাব। 3 মাস মানে সেই দুর্গাপুজোর পরে মনে হয়, ওই দুর্গাপুজোর আগে নাহলে পরে ফোন করে জেনে নেব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো